আজকে কি রান্না করবো বলো তো? কিসের হাড্ডি? কিসের মাংস? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো প্রথমেই দেখতেছেন পাখির খাঁচা থেকে অনেক কাপড় চাপড় নামাচ্ছি, কারণ ওদেরও ঠান্ডা লাগে, আমাদের মতোই ওদেরও শরীরে ঠান্ডা লাগে। তো রাত্রে ঢেকে দিই, যত পুরানো গেঞ্জি টেঞ্জি আছে এগুলো দিয়ে ঢেকে দিই। তো অনেক দিন যাবতই না ট্রাই করতেছি পাখিগুলোকে ধরার জন্য, মানে এত চঞ্চল যে ওগুলোকে মানে ধরা তো দূরের কথা, মনে হয় বের হয়ে চলে যাবে এমন অবস্থা। তো পাখিগুলোকে মানে কাপড় চাপড় সরিয়ে দিয়ে ঘরের কাজে নিয়মিত যে কাজ সেটাই করতেছে। আসলে রান্নার আমার একটা, তো এগুলোকেই ওয়াশ করে বিছাতে হয়। ভাবতেছি যে আরেকটা রান্নার কিনতে হবে। মধ্যবিত্তদের তো ভাবনা চিন্তা অনেক আগে হয়, তা পূরণ হয় অনেক পরে, এটা অস্বাভাবিকের কিছুই না। তারপর ঘর থেকে দেখেন কি বের হচ্ছে। আমি সবসময় শোয়ার আগে ঘর পরিষ্কার করে ঘুমাই, তারপরও মনে হয় গায়েবী থেকে এত ধুলাবালি চলে আসে। তো কণ্ঠকে বলেছি আজকে আমাকে একটু হেল্প করো, কারণ আজকে দেরি হয়ে গেছে। এই ধুলোবালি সব কিছুতে আমি মানে দিনে 2-3 বার এগুলো পরিষ্কার করতে হয়, না হলে মনে হয় যে কেউ আসলে ভাববে যে সারা জীবনও আমরা কাজ করি না, এমন অবস্থা। তো যাই হোক, মূল টপিকে চলে আসি। জামাইয়ের ইনকাম যতটুকুই হোক ওটাতেই সন্তুষ্ট থাকতে হয়। স্ত্রীর বড় দায়িত্ব, এটা মূল দায়িত্ব। সেই ইনকাম থেকে তাকে ধৈর্যশীল হয়েই কিন্তু বুদ্ধি খাটিয়ে তার সংসারটাকে চালাতে হবে এবং উন্নতি করতে হবে। সেখান থেকে উন্নতি করতে পারলেই কিন্তু আপনি সাকসেস একজন মানুষ হতে পারবেন। দেন সুখে শান্তিতে আপনার সংসারটাকে গুছিয়ে রাখতে পারবেন। যেমন আমি ইনকাম যেমনই হোক, কারণ আমার হাজব্যান্ড যেহেতু মাস শেষে যে একটা ইনকাম সেটা কিন্তু তার না, তাই সংসার খরচটা না আমাকে বুঝে শুনে করতে হয়। বলো আজকে কি রান্না করবো বলো তো? কিসের হাড্ডি? কিসের মাংস? চিকেন। চিকেন তুমি খাও? দুষ্টু দুষ্টু বুড়ি না আমার। আজকে সে চিকেন খাবে। রাতে বলতেছে যে আম্মু আমার জন্য হাড্ডি রান্না করো। একা একা খাবে? খেতে পারবে? আচ্ছা। তো মেয়ের বায়না পূরণ করতে যে আমার মনে হচ্ছিল রাতে আমি চিকেনটা আসলে বের করি। আমার এত খারাপ লাগছিল, রাতেই বলছিল মা আমাকে হাড্ডি রান্না করে দাও। তো সকালই বের করে নিয়েছি। আর আলু মনে হয় স্বর্ণের দাম। 1 কেজি আলু কিনে এনেছি 75 টাকা দিয়ে। মামার দোকান থেকে থাকার কারণে 5 টাকা কম, না হলে 80 টাকা। তো এই যে আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো মূল কথা আপনার হাজব্যান্ডের ইনকামের উপরেই আসলে আপনার সংসারটা নির্ভর করে। সো এই জন্য আপনার যে বেশি চাহিদাগুলো থাকে সেগুলো আপনাকে স্কিপ করতে হবে, এবং একদম স্কিপ করতে হবে। দেন যখন দেখবেন আপনার হাজব্যান্ডের উন্নতি সংসারের উন্নতি সেখান থেকে আপনাকে আবার শখগুলো আস্তে আস্তে পূরণ করতে হবে, যেটা সত্য কথা। মানুষ তো আশাবিহীন মানুষ হয় না, সবারই আশা কম বেশি থাকে। যেমন আমি মনে করি অনেকের অনেক স্বর্ণ গহনা আছে, আলহামদুলিল্লাহ আমারও কম বেশি আছে, কিন্তু এই যে স্বর্ণ লাখ লাখ টাকা ভরির স্বর্ণ, এগুলো কেনাটা আমি মনে করি এগুলো বেশি একটা চাহিদা, যেটা সংসারের জন্য খুবই খারাপ। এই টাকাগুলো যদি আপনি সেভ করেন তাহলে অবশ্যই আপনার সংসারটা উন্নতির দিকে যাবে, এবং আপনার একটা অবলম্বন থাকবে যে একটা বিপদে পড়লে আপনি সেখান থেকে টাকাগুলো কিন্তু নিতে পারতেছেন, কারোর কাছ থেকে হাত পাততে হচ্ছে না। তো এই কারণেই বলবো বুদ্ধি সহকারে আসলে কাজ করতে হয়। সংসারের গৃহিণীদের অনেক কিছু ছাড় দিতে হয়, যেটা অনেক মেয়েরাই আসলে তাদের পক্ষে সম্ভব হয় না। যাদের পক্ষে সম্ভব হয় না তারাই আসলে সেপারেশনে চলে যায়। তো এই সব কিছু বুঝেই সংসারটা করতে হয়, কারণ সেপারেশন কিন্তু কোনো ডিসিশন না। সংসার করতে হবে দুজনকেই মিলেমিশে করতে হয়। যেমন স্ত্রীকে একটু বেশিই করতে হয়, কারণ তার উপরে সব কিছু ডিপেন্ড করে। ছেলেরা কামাই করবে, কম করবে, বেশি করবে, সেখান থেকেই আপনাদের উন্নতি করতে হবে। তো আপনি কি করবেন, ধৈর্য সহকারে সেখান থেকে যেখানে 5 কেজি দরকার যে কোনো জিনিস, আপনি সেখানে 4 কেজি ব্যবহার করেন, 3 কেজি ব্যবহার করেন, মাস কিন্তু আপনার ঠিকই যাবে।
কিন্তু 5 কেজি ব্যবহার করলে হয়তো বা আপনি অঢেলভাবে জিনিসটাকে ইউজ করতে পারতেছেন, চাহিদা মতো পারতেছেন। 3 কেজিতে না হয় আপনার একটু কমই খরচ হবে। তো ওই হিসাবে করেই আসলে আমার মতে স্বামীর ইনকামে ধৈর্যশীল হয়ে হচ্ছে সংসারটাকে চালানো উচিত, তার ইনকামের উপরে নির্ভর করে, এবং উন্নতি করে হাজব্যান্ডকে দেখিয়ে দেওয়া উচিত যে আমি হিসাবে একজন গৃহিণী, আমি তোমার স্ত্রী হওয়ার যোগ্য। যেটা আমি মনে করি, আমি যেটা সবসময় বলি, আমি স্ত্রী হিসেবে, গৃহিণী হিসেবে সফল একজন নারী। তো আসলে ভাত খাওয়ার পরে আমার টক খেতে ইচ্ছে করছিল, তো 2টা জলপাই দেখি নরম হয়ে গেছে, বের করে খেলাম। দেন হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু বের হব আমি আর হুজরাত বের হব, সবাই থাকবে। নতুন একটা বেবি হয়েছে, সেই বেবিকে আমরা দেখতে যাব। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো কণ্ঠ টিচার আসবে, আসলে ও বাসায় থাকবে, তো এই কারণে ওকে রেখে যাওয়া। তো আমরা রেডি হয়ে বের হচ্ছি, দেখি কণ্ঠ হচ্ছে নিজের নাস্তাটা নিজেই তৈরি করে খাচ্ছে। তো ওইটাই বললাম যে তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে কিন্তু এই মাথার মধ্যে আমার এই দুশ্চিন্তাটা আসে না যে তুমি কি খাবা, কি করবা। তো আজকে একটু জিদ করে আসলে ওকে আমি নাস্তা বানিয়ে দিইনি। তো এর কারণটা কিন্তু ভালোই হয়েছে, এই যে ও নিজে হচ্ছে ব্রেড টোস্ট করে নিজের মন মতো করে খেয়ে নিচ্ছে। তো এই ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত ছোট্ট একটা ব্লগ, কারণ সব কিছু তো আর শেয়ার করা যায় না, অনেক কিছু আমাদের হয়। তো আল্লাহ হাফেজ, এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর হচ্ছে প্রতিটা মানুষ যেন আসলে সাকসেস হতে পারে। সাকসেস হওয়ার জন্য অনেক কিছু লাগে, আবার দেখি সাকসেস হওয়ার জন্য তেমন কোনো কিছুই লাগে না।